আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এইটা আমার হাজব্যান্ড কোথায় গেছে আমাদের ঘরে রেখে নতুন ঘরে। এই যে উনি যে এখানে কি খাচ্ছে, ফালুদা লস্যি খাচ্ছে ওইখানে যে কলকাতায় গেছে আমাদের নতুন ঘরে ছেড়ে দিয়ে। উনি কলকাতায় কাজ আছে, কলকাতায় গেছে। আমাদের ঘরে যেতে বলেছিল, আমরা যাইনি। আমাকে বলেছিল যেতে, আমি বলেছি এখন এই যে ওইখান থেকে ঘর গুছোগুচি করে ধুয়ে ধায়ে সব সামান গুছানো প্যাক করা, ফের এই ঘরে নিয়ে সেই ঘরে সাজানো, সব যে যার জায়গায় সেটিং করা, অনেক ঝামেলা পড়ে গেছি। সেই জন্য আমি বলেছি, আমি এবারে ক্লান্ত পড়ে হয়ে গেছি। আমি বলছি আমি যাবো নি, আমাকে আর ভালো লাগে না কোথায় যেতে, তুমি যাও একা। সেই জন্য উনি একা গেছে, দোকানের কাজের জন্যই গেছে। আর এটা হাওড়ার ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এই যে ব্রিজের ওপর দিয়ে যেতে ভালো লাগে দেখতে, ওপর থেকে দেখতেও ভালো লাগে সমুদ্রটাকে, অনেক ভালো লাগে আমাকে। আর আমি যখন যাই এইখানে একটা হোটেল আছে, ওই যে ওই হোটেলে বসলে পুরো এই সমুদ্রের ওপরে যেন মনে হয় যেন সমুদ্রের ওপরে বসে আছি। আর হাজব্যান্ড ঘরে গেলে বা কোনো কাজে হোটেল ইয়েতে কি বলে কলকাতায় গেলে পরে ও তো 10 বার ফোন করতেই থাকবে আমাদের ঘরে। আধা ঘন্টা ছাড়া ছাড়া, 1 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেনে বসবে কতবার ফোন হয়ে যাবে, রাস্তায় চলবে কতবার ফোন হয়ে যাবে। ও আমাদের ঘরে একা রেখে যাই বলে ওর ফোন করতে থাকে সব সময়। আর এইটা তো নতুন ঘরে এসছি, আর ওই রেখেই গেছে, 2-4 দিন পরেই গেছে রেখে। আর আমরা কি রান্না করব বলে সেই জন্য সকালবেলায় আমাদের ঘরে চিকেন কিনে দিয়েও গেছে। 8টার সময় গেছে, যেন চিকেন ফিকেন কিনে দিয়ে গেছে। আমরা কি রান্না করব সেই জন্য। আর তো আমার বাবুর পছন্দ রাইস ফ্রাই, চিকেন রাইস ফ্রাই করার জন্য আমি রেডি করে নিয়েছি সব। এই যে চিকেনকে ছোট ছোট করে কেটে, আর এইখানে বড় চিকেন আছে। আর এইটা আমাকে জাউ খেতে মন যাচ্ছিল, আমি এটা জাউ করেছি। আর এই চিকেন রাইসও করতেছি, ভাত করে নিয়েছি, চিকেনও ভেজে নিয়েছি। যখনই আমার হাজব্যান্ড কলকাতায় যায় আমার বাবুর জন্য এইটা করে দিতে হয়, কেন আমার হাজব্যান্ডের এটা পছন্দ নয়, ও খেতে চায় না। সেই জন্য বাবুর পছন্দ বলে আমি এইটা, আমরা দুজনে থাকি সেই জন্য বাবুর জন্য আমি এটা করে দিই সব সময়। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি দিয়ে একটু কালার করে চিকেন ভাজাটা ঢেলে দিয়েছি, দিয়ে ওইটা একবার দুবার নাড়াচাড়া করে আর এই ভাতটাকেও দিয়ে দিয়েছি। কিন্তু আমি ভাত অনেকই করে ফেলেছি, পরের দিন অবধি আমাদের হয়ে গেছে, পরের দিনও আমাকে রান্না করতে হয়নি, কারণ আমি ফের এই জাউটাও করেছিলাম সেই জন্যে। আর পরের দিনও রান্না করতে হয়নি, রাত্রিরে করেছি। আর হাজব্যান্ডের জন্য খালি করেছি রাত্রিরে। আর একটা রাত থাকবে, ঘরে যাবে আমাদের ঘরে যে থাকবে একটা রাত, তারপরে পরের দিনে আসবে। আর এইটা শেজবান দিয়ে দিয়েছি। আর একটু অল্প করে বিরিয়ানির মশলা আর এই খড়গপুরি এগুলো দিচ্ছি, গোল গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে টমেটো সস দিয়ে আর সয়া সস দিয়ে একে ভালো করে একটু ভেজে নিব। আর যখন এটা ভাজছি সুন্দর মতন এত সেন্ট ছুটছে, পুরো ঘর ভরে যাচ্ছে সেন্টে। একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর একটু পেঁয়াজ আমি অল্প করে ভেজে করার সময় আমি আগে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছিলাম। আর ওপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, এগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে।
আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে ঘর থেকে পুরো ভর্তি। আর এইটা আমরা দুদিন ধরে খেয়েছি, কেন আমার হাজবেন্ড একটা রাত থাকবে, তারপরের দিনে আসবে, সন্ধে হবে আসতে। সেই জন্যে আমরা বেশি করেই করেছি, যেন না পরের দিনে না রান্না করতে আর ভালো লাগবে না। সেই জন্য একা মানে সবকিছুই ঘরপট গুছবো করবো। তারপরে এই তার সঙ্গে আমি এই আটাগুলো ছেনে রেখে দিয়েছিলাম সন্ধ্যের নাস্তার জন্য, এই আটাটা ছেনে রেখে দিয়েছি। আন্ডা দিয়ে গুলে আর এরকম করে করতেছি, মিষ্টি দিয়ে গুড় দিয়েছি, মানে আমার খেজুরের গুড় ছিল পাতলা, ওইটা দিয়ে ছেনে নিয়েছি আর একটা আন্ডা ভেঙে দিয়েছি। এত সুন্দর মজা হয়েছে, অনেক মজা হয়েছে এটা। আর অনেক ফুলেও গেছে, আমি সকালে ছেনে রেখে দিয়েছিলাম বলে সেই জন্য ফুলে গেছে। আর সন্ধ্যায় করতেছে এটা। আর আমার বাবুর একটা বন্ধু ছিল, ও তো সব সময় থাকতো, ও ঘরেও আসতো, এই ঘরেও আসে। ওই ঘরেও বেশি থাকতো আর এই ঘরে এখন একটু কমই আসে, কেন ওদের ঘর থেকে না একটু অনেক দূরই হয়ে গেছে, অনেক নয় তাও দূর হয়ে গেছে, ওটা তো পাশাপাশি ছিলাম, সেই জন্য ও এই ঘরে আমাদের কাছেই 24 ঘন্টা ও থাকতো। আর এইখানে চলে এসেছি বলে একটু টাইম দিয়ে আসতে হবে, সেই জন্য এখানে একটু কম হয়ে গেছে, আর কমই আসে আর কমই থাকে। আর ওইখানে তো সেই সন্ধ্যায় আসবে, রাত্রিরে 9:30টার সময় যেত। আর যেদিন স্কুলে ছুটি থাকবে এটা সকাল থেকে নিয়ে এসে ঘরে বসে থাকতো। এইখানটা একটু দূরেই আছে, সেই জন্য একটু কম আসা হয়ে গেছে ওর। এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ভালোই লাগতেছে ভাজতে কাটতে, কি সুন্দর ফুলতেছে। যেই জিনিস ফলে করলে পরে ভালো লাগে, মনটা ফ্রি লাগে। আগে এইগুলো আমার মা বানিয়ে অনেক খাইয়েছে আমাদের ঘরে, তো আমি কম বানাই, এইগুলো মনে থাকে না। আমি সে বাবুকে বলছি তাহলে আমি কি করব সন্ধ্যায়, রোজের সন্ধ্যের নাস্তা একটা ঝামেলা থাকে, আমি তাহলে এরকম বেটে করে দিই খা, বলে তাই দাও, ভালো লাগছে গরম গরম খেতে। আর খেজুরের গুড় দিয়ে করেছি, আরও ভালো লাগছে। নতুন ঘরে এসে একা এখন মনটা বসতে টাইম লাগবে, সেটিং হতে এখন 1 মাস মতন টাইম লাগবে। কেন এই সাইডে আমি কোনোদিন থাকিনি, আসিনি, নতুন লোক নতুন, এই জন্য আমাকে একটু আনইজি লাগছে, যেন ভালো লাগে না। এই যে সন্ধ্যাবেলায় আমি ডাইনিং টেবিলে সব দিয়ে দিয়েছি, খাবে। আর এই এত বড় ঘরটায় আমি একাই আছি, আমি আর বাবু আছি দুজনে। তাও আমাদের এই ঘর মালিকের সঙ্গে আমি রাত 11:30টা অব্দি বকেছি, বকে তারপরে ও শুতে গেছে। একা ছিলাম বলে। আর এই যে আমার হাজবেন্ড পরের দিনে আসছে, এটা 7টা বাজে, সন্ধ্যে 7টার সময় আসছে পরের দিনে। স্টেশনে গাড়ি রেখে গেছিল, গাড়ি নিয়েই চলে এসছে। এই যে কি কি নিয়ে এসছে বলছি, ওখান থেকে হাওড়া থেকে না আম বয়ে নিয়ে আসছে। 5-6 কিলো আম নিয়ে এসছে, নেবুল এসছে। আমি বলি কেন এত দূর থেকে নিয়ে এসছো, গরমেতে ব্যাগের ভিতরে আম সব গলে গেছে। এত আম কেউ নিয়ে আসি, আবার গরমেতে নিয়ে এসছে, পুরো আম গলে গেছে। আর এই যে দোকানের জন্য সব সামান নিয়েছে, ওইগুলো সব সইরে রেখেছে, ওইগুলো আর ভিডিও করা এখন হয়নি। ঘি নিয়ে এসেছে 2 কিলো ঘি, আমি ঘর থেকে নিয়ে ঘি নিয়ে এসি, ঘি নিয়ে এসছে আর আম নিয়ে এসছে। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।